শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট অফিসেরই আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ নিয়ে কাজ করব, সেটা হলো মাইক্রোসফট এক্সেল। এখন কথা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলটা কী এবং এটার কী কাজ কী আর কি। মাইক্রোসফট এক্সেলটা হলো হিসাব নিকাশ করার একটি সফটওয়্যার, যেটা খুবই দ্রুত হিসাব নিকাশ তৈরি করা যায় আর কি, কম্পিউটারের মাধ্যমে আর কি। তো যাই হোক, আমরা এক্সেল দিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আমরা অলরেডি এক্সেলটা ওপেন করছি এবং এক্সেলের এখানে অনেকগুলো মেনু বার রয়েছে, সেই মেনুগুলোতে আলাদা আলাদা কাজ রয়েছে এবং সবাই প্রত্যেকেই যে পেজটা ওপেন করছি এটাকে বলা হচ্ছে এক একটা শিট। এবং এক একটা ঘরের উপরে আমি প্রেস করলে দেখেন ঘরটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সেল। এবং এরকম আড়াআড়ি যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রো, এবং এরকম লম্বালম্বি যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ আছে এক্সেলে। এবং এক্সেলে এরকম আমরা প্রত্যেকটা সেলে এরকম প্রেস করলে সবাই দেখবেন এখানে আলাদা আলাদা সেলের নাম্বার এখান থেকে নিচ্ছে আর কি। এবং নিচের দিকে দেখেন এখানে আছে শিট 1, শিট 2, শিট 3, এরকম একাধিক শিট এখানে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই আর কি। আমরা ইচ্ছা করলে এখানে নতুন শিট ওপেনও করতে পারবো আর কি। যাই হোক, আমরা এক্সেলের মাধ্যমে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ করব, সেটা হলো স্যালারি শিট তৈরি করতে হবে আর কি এক্সেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডে একটা কোশ্চেন দেওয়া আছে যে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সিটি অ্যালাউন্স, ডেয়ারনেস অ্যালাউন্স। এটা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট চাকরির এক্সামগুলোতে এরকম এক্সেলের স্যালারি শিট তৈরি করতে বলে আর কি, যেখানে এরকম কন্ডিশনগুলো দেয়া থাকে। এবং এখানে দেখেন দেওয়া আছে সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, টোটাল, ডেডুকেশনের স্যালারি, ম্যাক্স। এরকমভাবে যে কাজটা করা হয়েছে আমরা এটাই আজকে এক্সেলের মাধ্যমে সমাধান করব আর কি। তো যাই হোক, আমরা আর কথা বলবো না, আমরা এক্সেলের কাজ শুরু করি। দেখেন এখান থেকে আমরা যেহেতু এটা কাজ করব আর কি, আমরা কয়েকটা ঘরকে একটু মার্জ করে নিচ্ছি, সিলেক্ট করে দেন এখান থেকে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার অপশান আছে, প্রেস করছি, ঘরগুলো খালি হয়ে গেছে। আমরা যেহেতু এটা স্যালারি শিট করব, তাই হেডিংটা আমরা স্যালারি শিট লিখে দিচ্ছি আর কি, স্যালারি শিট লিখে দিচ্ছি। এবং এখান থেকে প্রেস করে আমরা ইচ্ছা করলে এটাকে একটু বড় করে দিতে পারবো, দেন বড় করে দিয়েছি। এবার বাম পাশের দিকে আপনারা দেখছেন এখানে কন্ডিশনে প্রথমে বলছে সিরিয়াল নাম্বার, নেম, বেসিক। তাহলে এভাবে আমরা কলামের নামগুলো ব্যবহার করব, যে সিরিয়াল নাম্বার, তার পাশেরটা আছে নেম, তারপরে সেটা আছে বেসিক। এরকমভাবে প্রত্যেকটা কলামের নামগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। তারপরে আছে হলো হাউস রেন্ট। সবাই দেখেন এখানে হাউস রেন্ট বলছে, হাউস রেন্টের পাশে আছে মেডিকেল, বাট এখানে কোশ্চেন এখানে 1 থেকে 11টা পর্যন্ত কোশ্চেন আছে, তাই এখানে হয়তো অনেকগুলো ঘর নাও থাকতে পারে, বাট আমরা কোশ্চেনটা ফলো করব। হাউস রেন্টের পরে আছে দেখেন মেডিকেল, তাহলে আমরা এখানে ব্যবহার করব হাউস রেন্ট, বা হাউস রেন্টকে শর্টভাবে এইচ রেন্ট হিসেবে উল্লেখ করতে পারি, হাউস রেন্ট। তারপরে যেটা দেওয়া আছে সিটি অ্যালাউ, যে সিটি অ্যালাউন্স। তারপরটা আছে হলো ডেয়ারনেস। তারপরে আছে মেডিকেল, মেডিকেল। তারপরে কি আছে একটু দেখি আমরা, তাহলে ডেয়ারনেস আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, মেডিকেল তো এখানে দিছেই আর কি। তাহলে আমরা এখান থেকে মেডিকেলটা দিয়ে দেন আমরা এটা একটু চেঞ্জ করে নিব আর কি। তারপরে আছে প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স। তাহলে হাউস রেন্টের পাশেই আছে হলো, আমরা এখানে যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই দেখেন, তাহলে এখানে এই জিনিসটাকে এখান থেকে একটু কাট করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব আর কি। যেহেতু কোশ্চেনের ভিতরে হাউস রেন্টের পরে মেডিকেল আছে, সিটি অ্যালাউন্স, ডেয়ারনেস অ্যালাউন্স। এবং এই বক্সের ভিতরে বলছে প্রভিডেন্ট ফান্ড, এবং এই পাশে আছে হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের পরে দেখি কি দিছে, ইনকাম ট্যাক্সের পরে বলছে বেনিভোলেন্ট ফান্ড, লোন ইনস্টলমেন্ট। তাহলে বেনিভোলেন্ট মানে উন্নয়ন তহবিল, যে সরকারের বিভিন্ন উন্নয়ন তহবিল থাকে সেটাকে বলেছে বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট। এবং তার পাশে আছে দেখেন বেনিভোলেন্টের পরেই বলছে হলো লোন, যদি আপনি গভর্নমেন্ট থেকে কোনো লোন নিয়ে থাকেন সেটাকে বলা হচ্ছে লোন, লোন। এবং পাশে আছে দেখেন লোনের পাশে আছে নিচের দিকে টোটাল স্যালারি, সবাই দেখতে পাচ্ছেন লোনের পাশে আছে টোটাল স্যালারি। আমরা কোশ্চেনটা ফলো করব, টোটাল
টোটাল স্যালারি আমরা শর্টভাবেও লিখতে পারি স্যালারি। তারপরে বলছে টোটাল ডিডুকেশন, মানে টোটাল ডিডুকেশন, টোটাল ডিডুকেশন। তারপর এটা আছে হলো নেট স্যালারি। এবং কোশ্চেনের বাহিরেই আমাদের দেখেন কোশ্চেনে এই পর্যন্তই আছে, বাট এখানে আবার দুইটা জিনিস দিয়ে দিয়েছে ম্যাক্স এবং মিন, যে সর্বোচ্চ স্যালারির পরিমাণ এবং সর্বনিম্ন স্যালারির পরিমাণ এখানে উল্লেখ করতে হবে, ম্যাক্স এবং মিন। তাহলে আমরা সবগুলোই দিয়ে দিলাম আর কি। ঘরগুলোকে একটু বোল্ড করে দিই এবং একটু সেন্টার করে নিলাম আর কি। সিরিয়াল নাম্বার আপনারা দেখেন এখানে 1 দিছি, এখানে 2 দিছি। এখানে আলাদা করে করার দরকার নাই, এখান থেকে জাস্ট 1 আর 2 সিলেক্ট করে দেন আমরা এরকমভাবে টান দিলে অটোমেটিক্যালি দেখেন চলে আসছে আর কি সিরিয়াল নাম্বার, বারবার করে লিখতে হবে না। এখানেও আমরা হয়তো কিছু নাম ব্যবহার করব, করিম, রহিম বা এরকম এভরিথিং আর কি। সাপোজ এরকমভাবে আমরা কিছু নাম এখান থেকে উঠাই দিব, আপনাদের কোশ্চেনে যেরকম থাকে বাই ডিফল্ট এরকম আমরা কয়েকটা নাম এখানে ব্যবহার করব আর কি। দেন বেসিক স্যালারি, এবার কোশ্চেনের ভিতরে যে বেসিক স্যালারিটা বলছে আমরা সেটাই দিব, যে 8,500 টাকা, 9,000 টাকা বা 8,500 এরকম সেম কিছু কন্ডিশনে স্যালারি দিয়েছে, আমরা এরকম কিছু কন্ডিশনে স্যালারি বসাই। 8,500 টাকা হতে পারে, 9,300 টাকা হতে পারে, 10,200 টাকা হতে পারে, 8,500 টাকা হতে পারে, 16,000 টাকা হতে পারে, 14,300 টাকা, এরকম কিছু বেসিক স্যালারি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসাই দিবেন। 11,000 টাকা, 8,500 টাকা, 9,300 টাকা, এরকম 22,000 টাকা, এরকম 14,000 টাকা, 16,000 টাকা, এরকম ইচ্ছা অনুযায়ী আপনারা বসাই দিন। 12,500 টাকা, তারপরে 9,200 টাকা, তারপরে 7,500 টাকা সাপোজ আর কি। এরকম আমরা কিছু কন্ডিশনে যে স্যালারিগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দিব এবং তার নিচেই হয়তো বা একটু 3500, সাপোজ একজনের স্যালারি 3500 টাকা, সাপোজ একজনের স্যালারি 4200 টাকা, এরকম আপনারা বিভিন্ন ধরনের বেসিক যেটা ওখানে বসানো আছে সেভাবে বসাই দিবেন। 5,200 টাকা এবং 7,800 টাকা সাপোজ। এখন আমরা মেন কাজে আসি, এটা জাস্ট কোশ্চেনেই থাকবে আর কি, সিরিয়াল নাম্বার, নেম এবং বেসিক। এবার কোশ্চেনের ভিতরে আপনারা দেখেন হাউস রেন্টটা বলছে যে 40% অফ বেসিক ইজ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল 6,000 টাকা। যদি বেসিক এবং বেসিক সর্বোচ্চ হয় 6,000 টাকার বড় হয় তাহলে সে হাউস রেন্টটা পাবে হলো 40%। কিসের? বেসিকের 40% পাবে। এবং 50% কখন পাবে? যখন বেসিক লেস দেন 6,000 টাকা, যখন বেসিকটা 6,000 টাকার কম থাকবে তখন সে বাড়ি ভাড়া পাবে বেসিকের 50%। এবং যদি সেটা 6,000 টাকার সমান বা বড় হয় সেই ক্ষেত্রে পাবে সে 40% আর কি। তাহলে আমরা এখানে কন্ডিশনটা এখানে বসাইতে হবে। সবাই দেখেন কন্ডিশনটা বসাচ্ছি আর কি, একটু বড় করেই দেখাই আর কি, যে এখানে ইজ ইকুয়াল টু আমরা ইফ ব্যবহার করছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার এই হলো বেসিকের ঘর, আমি এটাতে প্রেস করছি, দেখেন এটা C6 গ্রেটার দেন ইকুয়াল বলছে যে বেসিক 6,000 টাকার সমান বা বড়। তাহলে 6,000 টাকার সমান বা বড় যদি হয় তাহলে সে বাড়ি ভাড়া পাবে বেসিকের 40%, বেসিকের 40%, কমা আবার বলা হচ্ছে যে যদি বেসিকের কত পার্সেন্ট হচ্ছে, যদি বেসিকের 6,000 টাকার কম হয়, যে এবার ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট যে বেসিকের যখন 6,000 টাকার কম, দেখেন 6,000 টাকা লেস দেন দিছি, যদি হয় তাইলে আমরা সেই বেসিকের কত পার্সেন্ট দেবে? 50%। তাহলে 50% দিবে আর কি। দেখেন এখানে কন্ডিশন আছে দুইটা, যদি একাধিক কন্ডিশন থাকতো তাহলে আমরা একাধিক দিতে পারতাম, বাট বলছে যে যখন বেসিক গ্রেটার দেন
মানে বড় অথবা ইকুয়াল 6000, মানে 6000-এর সমান বা বড় যদি হয় তাহলে 40%, এবং যদি বেসিক লেস দেন 6000 মানে 6000-এর কম যদি হয় সেই ক্ষেত্রে 40%। তাহলে এখানে দেখেন আমরা এটা ব্যবহার করছি, দেন আমাদের দুইটা কন্ডিশন ছিল, দুইটা কন্ডিশনই ফলো করছি এবং ব্র্যাকেট দুইটা শেষ করছি। যে যদি ইফ মানে যদি C6 মানে বেসিকের ঘর, যেটা বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল 6000 যদি হয় তাহলে বেসিকে 40% পাচ্ছে, আর 6000 টাকার কম যদি হয় সেই ক্ষেত্রে সে 50% পাচ্ছে। যখনই এন্টার দিছি দেখেন এখানে আউটপুট চলে আসছে। এবার এটাকে আমরা মাউসটা এর পাশে পয়েন্টারে নিয়ে যেয়ে সিলেক্ট করে আমরা এখানে টান দিব আর কি, আমার যে পর্যন্ত কাজ করছি সেই পর্যন্ত। দেখেন অটোমেটিক্যালি যার সাথে যে কন্ডিশন সেই অনুযায়ী তার বাড়ি ভাড়াটা হয়ে গেছে। এবার কন্ডিশনের ভিতরে বলছে যে মেডিকেল বিল ফিক্সড 500 টাকা, তাহলে আমরা এখানে ফিক্সড 500 টাকা দিয়ে এবার দেন আমরা এটাকে প্রেস করে এখান থেকে এটা ক্লিক করে টেনে দিব আর কি, যত পর্যন্ত আমাদের কাজ করার কথা বলছে আর কি। এর পাশে আছে দেখেন সিটি অ্যালাউন্স। সিটি অ্যালাউন্সটা বলছে কোশ্চেনেই 20% অফ বেসিক, যে বেসিকের 20% হবে, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের এই যে বেসিকের ঘর ইন্টু 20%। এখন যার বেসিক যেরকম সেই বেসিক অনুযায়ী এখানে সে 20% করে নিবে আর কি, 20%। দেখেন এখানে দিয়ে দিছি, এটা অটোমেটিক্যালি সে পার্সেন্টেজ অনুযায়ী যার বেসিক যেমন তার সেই অনুযায়ী সে পার্সেন্টেজ করে নিচ্ছে আর কি। এরপরে বলছে যে ডেয়ারনেস অ্যালাউন্স কোশ্চেনে দেখেন বলছে ডেয়ারনেস অ্যালাউন্স 10% অফ বেসিক, প্রভিডেন্ট ফান্ডও 10%। তাহলে ডেয়ারনেস অ্যালাউন্সও সেম, আমরা ওখান থেকে বেসিকের ঘর ইন্টু 10% ব্যবহার করব, দেন দিয়ে এটাকে এন্টার দিব, এন্টার দিয়ে এখান থেকে প্রেস করে এটাকে আমরা টেনে নিচে নিয়ে আসবো যত পর্যন্ত কাজ করছি আর কি। এরকম সেম প্রভিডেন্ট ফান্ডও এরকম বেসিকের ঘর ইন্টু 10% ব্যবহার করবো আর কি। যে প্রভিডেন্ট ফান্ডও 10% যেটা দিবে সেটা তো এখান থেকে দিয়েই দিছে, এগুলোতে কন্ডিশন ব্যবহার করা হয়নি। এবার সেম দেখেন এখানে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আবার বলছে যে 600 টাকা ইফ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল 15,000, যদি কারোর বেসিক 15,000 টাকার সমান বা বড় হয় সেই ক্ষেত্রে সে পাবে হলো 600 টাকা ট্যাক্স দিতে হবে। আবার 400 টাকা তখন দেবে যখন বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল 5,000 টাকা হয়। আদারওয়াইজ জিরো, আদারওয়াইজ বলতে বোঝাচ্ছে যে 5,000 টাকার কম যদি হয় তাহলে তার ট্যাক্স দিতে হবে না। তাহলে এখানে কন্ডিশন আছে তিনটা, একটা বলছে 15,000 টাকার সমান বা বড় হলে 600 টাকা হবে, এবং 5,000 টাকার বড় হলে 400 টাকা হবে, এবং আদারওয়াইজ জিরো মানে তাহলে 5,000-এর কম হলে লাগবে না। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সেই বেসিকের ঘর গ্রেটার দেন ইকুয়াল 16,000 মানে 15,000 বলছে কন্ডিশনে, 15,000-এর উপরে যদি হয় তাহলে সে ট্যাক্স দিবে 600 টাকা। সেম কমা দিয়ে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক গ্রেটার দেন কত বলছে 5,000 টাকার সমান বা বড় যদি হয়, 5,000 টাকার সমান বা বড় যদি হয় তাহলে সে দিবে হলো 400 টাকা, আর আদারওয়াইজ জিরো। ব্র্যাকেটটা আমরা দুইটা দিয়েছিলাম, দুইটা শেষ করছি। দেখেন এটা আমরা এখানে এন্টার দিয়েছি অটোমেটিক্যালি। এখানে কন্ডিশন ছিল দুইটা, যদি 15,000 টাকার সমান বা বড় হয় তাহলে 600, যদি 5,000 টাকার সমান বা বড় হয় তাহলে 400, আদারওয়াইজ জিরো। তাহলে দেখেন এখানে বেসিকটা আছে 8,500 আর কি, এটার জন্য এখানে ট্যাক্স দিচ্ছে 400 টাকা। এটাও সিলেক্ট করে দেন আমরা টান দিব। দেখেন এখানে আমাদের কোথাও আছে 600 টাকা, যেহেতু তার বেসিক 15,000 টাকার বড় 16,000 টাকা, তাকে দিয়েছে 600 টাকা। আবার দেখেন কারোর ইটা দেওয়াও লাগেনি আর কি, ট্যাক্সটা দেওয়া লাগতেছে না, কারণ তার বেসিকটা 5,000-এর কম আর কি, সেই ক্ষেত্রে ট্যাক্সটা দেওয়া লাগতেছে না। এবার আছে বেনিফিট ফান্ড, যেটা বলে দিছে কোশ্চেনই বলে দিছে যে এটা ফিক্সড 50 টাকা, যে সবাইকে সরকারের উন্নয়ন তহবিলের জন্য হয়তো বা 50 টাকা অথবা 100 টাকা করে গভর্নমেন্ট থেকে কেটে নেয় আর কি, এটাকে বলা হচ্ছে বেনিভোলেন্ট ফান্ড আর কি। তাহলে বেনিভোলেন্ট ফান্ড 50 টাকা। এবারটা বলছে যে লোন, যে লোন ফিক্সড অ্যামাউন্ট মে বি অর নট, মানে লোন থাকতেও পারে নাও পারে, যে কারোর হয়তো বা 2,000 টাকা করে লোন হিসেবে কেটে নেয়, অথবা কারোর 1,000 টাকা হিসেবে কেটে নেয়, অথবা কারোর নাই নাও, মানে যদি তার লোন থাকে তাহলে নেয়, না হলে নেয় না। তাহলে আমরা এটাকে জিরো ধরে নিলাম যে তার লোন নাই, যদি থাকে তাহলে এটা এখানে ব্যবহার করবো আর কি। এখন কোশ্চেন হলো টোটাল স্যালারি। দেখেন এখানে কোশ্চেনের ভিতরে বলছে টোটাল স্যালারির মধ্যে বলছে বেসিক, ডেয়ারনেস, সিটি অ্যালাউন্স, মেডিকেল, চারটা জিনিস। বাট এখানে কিন্তু হাউস রেন্টের কথাটা উল্লেখ করেনি কোশ্চেনে, বাট হাউস রেন্টটাও দিচ্ছে।
টোটাল স্যালারি হলো যে গভর্নমেন্ট আপনাকে কোন কোন টাকাগুলো দিচ্ছে আর কি। তাহলে টোটাল ইজ ইকাল টু দেখেন বেসিক স্যালারিটা সরকার আমাকে দিচ্ছে, হাউস রেন্টটা দিচ্ছে, মেডিকেল বিল দিচ্ছে, সিটি অ্যালাউন্স দিচ্ছে এবং ডেয়ারনেস আসা যাওয়ার খরচ হিসেবে দিচ্ছে। তাহলে 5টা ঘর দেখেন, প্রত্যেকটা ঘরের উপর আমরা প্রেস করছি, সেই ঘরের সেল নাম্বারটা চলে আসছে এবং এভাবে হচ্ছে আর কি। তাহলে আমাদের বেসিক স্যালারিটা দিচ্ছে গভর্নমেন্ট, হাউস রেন্ট দিচ্ছে, মেডিকেল বিল দিচ্ছে, সিটি অ্যালাউন্স দিচ্ছে এবং ডেয়ারনেস অ্যালাউন্স দিচ্ছে। এবং হলে আমরা এটা দেখেন এন্টারে প্রেস করছি, এটা অটোমেটিক্যালি টোটাল স্যালারিটা চলে আসছে। একটা সিলেক্ট করে টান দিব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে অটোমেটিক্যালি তাদের টোটাল স্যালারিটা বের হয়ে গেছে আর কি। এবং পাশে আছে দেখুন টোটাল ডেডুকেশান। ডেডুকেশান মানে সরকার আপনার কাছ থেকে কোন জিনিসগুলো কেটে নিচ্ছে আর কি। তাহলে সরকার আপনার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিচ্ছে, ট্যাক্স কেটে নিচ্ছে, বেনিভোলেন্ট ফান্ড কেটে নিচ্ছে এবং যদি লোন থাকে লোনের টাকা কেটে নিচ্ছে। তাহলে ইজ ইকুয়াল টু দেখেন প্রত্যেকটা ঘরের আমরা প্রেস করছি, এই 4টা ঘর অলরেডি কেটে নিচ্ছে। এবার এটা সিলেক্ট করে দেন, এটা আমরা এখান থেকেও ক্লিক করে টান দিয়ে রাখলাম। এখন কথা হলো যে নেট স্যালারি, মানে আপনাকে সরকার দেওয়ার কথা হলো 14,950 টাকা, বাট এই টাকাটা কেটে নিচ্ছে। তাহলে আপনি কত টাকা হাতে পাচ্ছেন? তাহলে টোটাল স্যালারির ঘর মাইনাস টোটাল এডুকেশনের ঘর, দেখেন এটা দেওয়ার পরে 13,650 টাকা আপনি, এটা হলো নেট স্যালারি, যেটা আপনার মান্থলি স্যালারি হিসেবে বা বেতন হিসেবে আপনি পাচ্ছেন আর কি। বাদ বাকি এই টাকাটা সরকার গ্রস হিসেবে কেটে নিচ্ছে আর কি, যেটা প্রভিডেন্ট ফান্ড আপনি পরবর্তীতেই পাবেন। তাহলে এভাবে আসলে নেট স্যালারিটা ব্যবহার করা হয় এবং এভাবেই গভর্নমেন্টের স্যালারিগুলো আসলে সবাই দেখেন বিভিন্ন চাকরির এসে দেখা যায় যে বেসিক স্যালারিটা থাকে এবং তার সর্বসাকুল্যে বেতনটা হয় এরকম আর কি নেট স্যালারি। এবং কোশ্চেনে আরও একটা টপিকস দেওয়া আছে যে সর্বোচ্চ, যে এই যে 10 জন বা 20 জন আছে এর ভিতরে সর্বোচ্চ স্যালারি কে পাচ্ছে আর কি, সেটা এখানে দেখবো ম্যাক্সের ভিতরে। তাহলে ইজ ইকুয়াল টু ম্যাক্স এই নেট স্যালারির ফার্স্টের ঘর ইজ টু একেবারে নেট স্যালারির লাস্টের ঘর, মানে আমরা যে সিরিজটা আছে সেই সিরিজের লাস্টের ঘর, ব্র্যাকেট ক্লোজ করলাম আর কি। দিলে আমরা এখানে যখন এন্টার দিব দেখেন অটোমেটিক্যালি 12,530 টাকা আর কি। এটা হলো আমাদের এই যে সিরিজটা আছে একটু আর কি, সরি আমাদের ফর্মুলাটা একটু সমস্যা হয়েছে আর কি। ইজ ইকুয়াল টু এই ঘর ইজ টু, এখানে একটা ইজ টু চিহ্ন ব্যবহার করতে হবে, করে আমাদের এই সিরিজের লাস্টের যে ঘরটা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। দেখেন যখন এটা উল্লেখ করছি, এবার এটা ব্র্যাকেটটা ক্লোজ করছি, করার পরে যখন এন্টার দিয়েছি দেখেন 35,050 টাকা যে আছে এটাই হলো সর্বোচ্চ স্যালারি আর কি এই 20 জনের মধ্যে আর কি। আর সর্বনিম্ন এরকম সেম ব্যবহার করতে ম্যাক্সের জায়গায় মিন ব্যবহার করতে হবে, ইজ ইকুয়াল টু মিন ফার্স্ট ব্র্যাকেট এই সিরিজের ফার্স্টের ঘর ইজ টু এই সিরিজের একেবারে লাস্টে, মানে একেবারে লাস্টের যে ঘরটা আছে। এবার তাহলে এই 10 জনের বা এই 20 জনের ভিতর থেকে সর্বনিম্ন যে স্যালারিটা আছে সেই ফর্মুলাটা ইজ ইকুয়াল টু মিন ব্যবহার করছি। মিন যখন এন্টার দিয়েছি দেখেন 6,400 টাকা। তাহলে এই হলো এই 20 জনের ভিতর থেকে সর্বনিম্ন স্যালারি হলো 6,400 টাকা, সর্বোচ্চ স্যালারি হলো 35,050 টাকা আর কি। তো এভাবেই আসলে একটা গভর্নমেন্ট চাকরিজীবীদের স্যালারি শিটগুলো তৈরি করা হয় এভাবে এক্সেলের মাধ্যমে। এবং খুবই মজার একটা বিষয়, এক্সেল দিয়ে খুব দ্রুত কাজগুলো করা হয় এবং একটা করে দিন আমরা এটা জাস্ট শুধু ফর্মুলাগুলো হয়ে গেছে, টেনে টেনে রাখবো, জাস্ট একজন লোকের বেসিকটা বসাইলে অটোমেটিক্যালি দেখবেন যে তার নেট স্যালারি, প্রভিডেন্ট ফান্ড সব ইত্যাদি ইত্যাদি এখানে দেখা যাচ্ছে। দেখেন সাপোজ আমরা এখানে টান দিয়েছি, সবগুলো এখানে 0 দেখা যাচ্ছে, আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন 0 দেখা যাচ্ছে। আমরা এখানে একটু দেখাই দিই আর কি, যে একটু দেখেন আর কি সবগুলো 0 আর কি, কন্ডিশন যেহেতু আমরা এর ভিতরে আছে। এবং খুবই মজার কাজ হলো এক্সেল দিয়ে খুব দ্রুত এই হিসাব নিকাশগুলো করা হয়, যেটা হয়তো বা হাতে করতে গেলে অনেক বেশি সময় লাগতো আর কি। আচ্ছা এখন দেখেন এই জায়গায় একজনের হয়তো বা 7,800 টাকা আমি যখনই বসাচ্ছি, দেখেন 7,800 টাকা যখনই বেসিক বসাইছি অটোমেটিক্যালি সে 12,530 টাকা পাবে। কত টাকা কেটে নিবে দেখা যাচ্ছে। এখানে একজনের যদি আমি বসাই 25,000 টাকা, অটোমেটিক্যালি দেখেন পাশে অটোমেটিক্যালি সবগুলো ক্যালকুলেশন হয়ে সে 39,000 টাকা পাচ্ছে আর কি। তো এটাই হলো এক্সেলের মেল ফর্মুলা আর কি, যে এক্সেল দিয়ে খুব দ্রুত সমস্ত হিসাব নিকাশ করা যায়। আশা করি আমাদের আজকের টিউটোরিয়াল থেকে কিভাবে এক্সেলে একটা স্যালারি শিট তৈরি করতে হয় আপনারা শিখছেন, এবং আশা করি আপনারা এটা যারা শিখতে পারছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কি। ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাই আবার অপেক্ষায় থাকবেন।